নমস্কার, আমি সীতারাম। আজকের হচ্ছে জুনের 30 তারিখ এবং আগামীকাল অর্থাৎ রবিবার এবং আগামীকাল সোমবার আমাদের মার্কেট ওপেন হবে। আপনারা সবাই জানেন যে আমি কেবলমাত্র সুইং ট্রেডিংয়ের উপরেই বেশি ফোকাস করে থাকি, অপশান ট্রেডিংয়ের উপরে ফোকাসটা একটু কমই থাকে। কিন্তু এবার থেকে অপশান ট্রেডিংয়ের উপরেও ফোকাস থাকবে, কিন্তু ব্যাপারগুলো ডিসক্লেমার আমি দিয়ে রাখছি কি অপশান ট্রেডিংটা অনেকটাই রিস্কি। এটার জন্য অনেক অ্যাডভান্স অনেক কিছু জিনিস বুঝে শুনে তারপরে করতে হয়। তবে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজি খুবই স্ট্রং থাকতে হয়, তবেই অপশান ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়া যায়। এই জিনিসটা মনে রাখবেন। এবং আজকের থেকে পরবর্তী প্রত্যেক দিন ডে এন্ডে আগামী দিনের জন্য নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কেমন থাকবে অ্যান্ড হোয়াট উইল বি আওয়ার ট্রেডিং প্ল্যান, সেই জিনিসটা আমি প্রত্যেক দিন একটা করে ছোট্ট ভিডিওর মাধ্যমে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ভিডিও দেব। ঠিক আছে, তো শুরু করছি আজকের যে আমাদের নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস এবং ট্রেডিং প্ল্যান। আচ্ছা, তো নিফটির আমরা ডেলি টাইম ফ্রেমে যদি দেখি, ডেলি টাইম ফ্রেমে পরপর 1 2 3 4 দিন একটা হেভি আপ র্যালি দিয়েছে। কিন্তু তারপরে গতকাল মানে শুক্রবার একটা ডাউন মুভ দিয়েছে। দেখুন, মার্কেট কখনো সোজা কিন্তু এইরকম চলতে থাকে না। মার্কেট সোজা এইরকম চলতে থাকে না, মার্কেট এইরকম চলতে থাকে। তো তার মানে এই যে ডিপগুলো আসে হায়ার হাই হায়ার লো তৈরি করে। তো এটা তো হায়ার হাই, এটা হায়ার লো, তো এটা হায়ার হাই, তো হায়ার লো তো একটা তৈরি করতে হবে মার্কেটকে। হতে পারে এখান থেকে যেতে পারে, সেটার কোনো নিশ্চয়তা নেই। সবসময় মনে রাখবেন মার্কেট অনিশ্চিত, আপনাকে মার্কেট অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, এবার আমি চলে যাই 1 আওয়ার টাইম ফ্রেমে। আমি দেখে নিলাম যে এখানে কি বলতে চাইছে। তো 1 আওয়ার টাইম ফ্রেমে আমি যদি গিয়ে দেখি মেজর সেরকম কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স আমি আপাতত কাছাকাছি পাচ্ছি না। তো তাহলে আমি আরও একটু ছোটো টাইম ফ্রেমে 15 মিনিটেই আমি শিফট করে গেলাম। তো 15 মিনিটে আমি এখানে ভালো বেশ একটা সাপোর্ট দেখতে পাচ্ছি এই জায়গাটা। ওকে, আমি এটা ড্র করে নিয়েছি এবং এরপরে আর তেমন বিশেষ কিছু দেখতে পাচ্ছি না। আমি এরপরে চলে যাব 5 মিনিটে। 5 মিনিটেও যদি গিয়ে দেখি এর নিচে সেরকম কিছু আর মেজর কিছু নেই। এখানেও আমি একটা ভালো জোন ড্র করতে পারি এবং এই জায়গাটাতেও আমি একটা জোন ড্র করতে পারি। তো নিচে এই কয়েকটা সাপোর্ট আমাদের কাছে রয়েছে। কারণ সাপোর্টগুলো আমি এত কেন মার্ক করছি, কারণ ওভারঅল আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে সাপোর্টের কাছে আমাদের ট্রেডিং প্ল্যানটা ভালো হবে। এবং এর এগেনস্টে যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, এই জায়গাটাতে আমাদের কাছে সুন্দর একটা রেজিস্ট্যান্স আছে এবং এই জায়গাটাতেও আছে। তো এই দুটো জায়গাতে মোটামুটি আমাদের কাছে সুন্দর রেজিস্ট্যান্স আছে। তাহলে আমাদের ট্রেডিং প্ল্যান কী হবে? ট্রেডিং প্ল্যান আমাদের এটাই হবে, যদি মার্কেট কোথাও এখানে গ্যাপ আপ আরও ওপেন হয়ে যায়, তাহলে এই জোনে যদি মার্কেট থাকে তাহলে ট্রেড আমরা করব না। হ্যাঁ, যদি আপনি খুবই রিস্ক নিতে পারেন, তাহলে এখান থেকে হয়তো বুলিশ ক্যান্ডেল দেখে আপনি এখান পর্যন্ত টার্গেট করতে পারেন। অথবা যদি এখানে কোথাও মার্কেট ওপেন হয়, এখানে যদি ভালো রেজিস্ট্যান্স পায়, মার্কেট যদি স্ট্রং রেজিস্ট্যান্স দেখায় এই জায়গা থেকে, তাহলে এইখান পর্যন্ত আপনি প্ল্যান করতে পারেন। কিন্তু যদি এইখানে আরও কোথাও ওপেন হয়, বুলিশনেস না দেখায়, তাহলে আপনি এইখান পর্যন্ত প্ল্যান করতে পারেন, তারপরে এইখান পর্যন্ত। এবং এগুলোই যদি না না কাজ করে, এখান থেকে আপনি মার্কেট কিন্তু এখানে এলে ট্রেডিং প্ল্যানটা অত ভালো হবে না। এখানে এর উপরে যদি বুলিশনেস দেখায়, তখন আপনি 1:2 এখানে কোথাও স্টপ লস রেখে 1:2 সেক্ষেত্রে টার্গেট করতে পারেন। এটাই হচ্ছে নিফটির ট্রেডিং প্ল্যান। এরপরে চলে এলাম ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি, সেমই ব্যাঙ্ক নিফটি চেষ্টা করছে একটা ফুল ব্যাক দেওয়ার। তো এই জায়গাতে ভালো একটা সাপোর্ট রয়েছে ব্যাঙ্ক নিফটিতে, এটা ডেলি টাইম ফ্রেমে আমরা দেখলাম। তো আমরা চলে যাব এবারে 1 আওয়ার টাইম ফ্রেমে। ওকে, আমি চলে এসেছি 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ারে মেজর কিছু সেরকম বোঝা যাচ্ছে না। আমি চলে যাব তাহলে 15 মিনিটে। ওকে, 15 মিনিট ফ্রেমে আমি ভালো একটা বেশ রেজিস্ট্যান্স পেয়েছি, কারণ যেহেতু প্রাইস এর নিচে রয়েছে, তো এটাকে আমাদের রেজিস্ট্যান্স হিসেবেই মানতে হবে। এই দেখুন, আমি একটা বেশ সুন্দর রেজিস্ট্যান্স ড্র করে নিয়েছি 15 মিনিট ফ্রেমে, কারণ যেহেতু প্রাইসের নিচে রয়েছে, এই জায়গার নিচে রয়েছে, এটাকে আমাদের রেজিস্ট্যান্স মানতেই হবে। এর নিচে আমরা আরও একটা সাপোর্ট ড্র করতে পারি। এটা এই জায়গাতে আমরা একটা সাপোর্ট ড্র করতে পারি এবং এর নিচে আমি ড্র করছি না, কারণ মার্কেটে তাও একটা সাপোর্ট আমি ড্র করে নিচ্ছি এই জায়গাতে। তো টার্গেট সাপেক্ষে আর কি, যদি কোনো মার্কেট যদি ডাউন মুভ দেয়ও, তাহলে টার্গেট সাপেক্ষে আমি ড্র করছি, কিন্তু এই সাপোর্টটা হয়তো আমাদের কাজে অতটাও লাগবে না। এরপরে আমাদের রেজিস্ট্যান্স যেখানে আছে, রেজিস্ট্যান্স এই যে একটা জোন রয়েছে, এইখানে আমাদের কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে। এই যে সুন্দর করে আমি এই জোনটা ড্র করে নিলাম, এখানে একটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে। এরপরে কোথায় রয়েছে রেজিস্ট্যান্স? আমি তাহলে এবারে একটু 5 মিনিট ফ্রেমে চলে যাব। 5 মিনিট ফ্রেমে এই জায়গাটাতে কিন্তু আরও একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই জায়গাটাতে ড্র করলাম এবং এর উপরেও আরও একটা রেজিস্ট্যান্স আমি ড্র করব। যদিও জায়গাগুলো প্রপারলি ক্লিয়ার নয়, তাও জাস্ট
যেহেতু একটা প্রপার ডাইরেকশানের জন্য আমরা ওই রেজিস্ট্যান্সগুলো ড্র করছি। এবারে ব্যাঙ্ক নিফটির ট্রেডিং প্ল্যান আমাদের তার কাছে তাহলে কি? ব্যাঙ্ক নিফটি যদি এই জায়গাতে কোথাও ওপেন হয় তাহলে এইখানে একটা বিয়ারিশনেস দেখে আপনি আরামসে এর নিচ পর্যন্ত, নিচের যে জোনটা রয়েছে এই জায়গা পর্যন্ত টার্গেট করতে পারেন আরামসেই। কিন্তু যদি দেখা যায় যে এই জায়গাগুলোতে কোথাও ওপেন হয়েছে তাহলে সেক্ষেত্রে এই জায়গা থেকে এই জায়গা একটু রিস্কি হয়ে যাবে। কিন্তু যদি ব্রেকডাউন করে, যদি দেখেন যে ব্রেকডাউন করে এই জায়গাতে কোথাও সাস্টেন করছে, তবেই নিচে প্ল্যান করা যেতে পারে। এই জায়গাগুলোতে একটু রিস্কি হয়ে যাবে। এবং দ্বিতীয়ত কি, যদি এই জোনের উপরে স্টে করে, এই জায়গা থেকে একটু বুলিশনেস দেখায়, এই জোনের উপরে স্টে করে, তাহলে প্রথম টার্গেট এখানে, দ্বিতীয় টার্গেট এখানে। এবং এই ট্রেডগুলো সবই রিস্কি ট্রেড হবে। সবচেয়ে ভালো ট্রেড হবে যে এই জায়গাতে এর নিচে যদি বিয়ারিশনেস দেখায়, নিচের ওই টার্গেট পর্যন্ত, যেটা আমি দেখালাম। এবং দ্বিতীয় হচ্ছে এই জায়গার উপরে যদি বুলিশনেস দেখায়, যেমন নিফটিতে বললাম, তাহলে কিন্তু একটা ভালো এই দুটো হচ্ছে প্ল্যান 1, প্ল্যান বি ভালো ট্রেড হবে। তার মাঝখানে যেগুলো হবে সেটা হচ্ছে রিস্কি ট্রেড হয়ে যাবে। এবং শেষে আমি আরও একটা ডিসক্লেমার দেবো যে এই যে জিনিসগুলো, ইন্ট্রাডে ট্রেডিংটা অনেকটাই রিস্কি। অনেকগুলো জিনিস আপনাকে বুঝে শুনে রিস্ক ম্যানেজমেন্ট প্রপার ফলো করতে হয়, মার্কেটের সামনে বসে থাকতে হয়, প্রপার এন্ট্রি এক্সিট প্রপার করতে হয়। জিনিসগুলো বুঝে শুনে করবেন, অযথা যেরকম সেরকমভাবে করতে যাবেন না। আর আপনারা যদি স্টক মার্কেট শিখতে চান, ট্রেডিং শিখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারেন, ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, বাকি ডিটেলস আমি দিয়ে দেবো। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে। करना तो बंद आया, रुकना तो बंद आया, राह पे चल बंद